মিরাজ একটা স্লিপ নিতে পারিস রে তোরা কেউ। এদিকে একজন উইকেট কিপার হিসেবে লিটন কুমার দাস সবার উদ্দেশ্যে বারবার অনুরোধ করলে প্রথমবার তার কথা শুনেনি কেউ। পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলার পর স্লিপে আসেন তানজিদ হাসান তামিম। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন এমনই এক অদ্ভুত ঘটনা চোখে পড়ে। দর্শক, হঠাৎ করে মিরাজ বিষয়টি না বুঝলেও ঠিকই ব্যাটারদের মনোভাব বুঝে সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন কুমার দাস। সেই ঘটনার বিস্তারিত নিয়ে আজকের এই প্রতিবেদন। দর্শক, ক্যাপ্টেন আসলে কে, মেহেদী হাসান মিরাজ নাকি লিটন কুমার দাস? এমন প্রশ্ন আসতেই পারে। বোলার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যখন ফিল্ডিং সেটআপ ঠিক মতো করছিলেন না, তখন উইকেটের পেছন থেকে চোখে আঙ্গুল দিয়ে তার ভুল ধরিয়ে দিলেন লিটন কুমার দাস। উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনি বেশ চতুরতার পরিচয় দিয়েছেন, যেন চালাকির সঙ্গে পাকিস্তানি ব্যাটারদের পরিকল্পনা বুঝে ফেলেছিলেন তিনি। কিন্তু সেটি প্রথমে বুঝতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দর্শক, দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ এবং 4 মাস পর ওয়ানডে সিরিজ, সব মিলে পাহাড় সম চাপ অপেক্ষা করে মাঠে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে, সেখানে ব্যাটিং ও বোলিং দুবিভাগেই দাপট দেখে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। দর্শক, বল হাতে একাই ম্যাজিক দেখেন নাহিদ রানা, আর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন তানজিদ হাসান তামিম। এর মাঝেই বল হাতে বেশ ভালোই করেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচের তখন চলছিল 25তম ওভার, বল করছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং প্রান্তে পাকিস্তানের 11তম ব্যাটার আবরার আহমেদ। এই মুহূর্তে তার উইকেটটি নিতে পারলে অলআউট হয়ে যেত পাকিস্তান। তাই আবরারের জন্য কিছুটা ডিফেন্সিভ মনোভাব ফিল্ড সেট আপ করার পরামর্শ দেন লিটন কুমার দাস। সেই সময় স্টাম্পের পেছন থেকে তিনি মিরাজ ও অন্য ফিল্ডারদের উদ্দেশ্যে বলেন, মিরাজ একটা স্লিপ নিলে ভালো হতো। কিন্তু অবাক করার বিষয় হলো, প্রথমে লিটনের কথা শুনেনি কেউ, এগিয়ে আসেনি কেউ। পরে তিনি আবার বলেন, মিরাজ একটা স্লিপ নিলে ভালো হয়। দর্শক, এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তানজিদ হাসান তামিমকে ডেকে লেগ স্লিপে ফিল্ডিং করতে পাঠান। এখানে স্পষ্ট হয়ে ওঠে লিটন কুমার দাসের চতুরতা, তিনি কতটা বিচক্ষণ, এবং তা আরও প্রকাশ পেল। যে বিষয়টি মেহেদী হাসান মিরাজ প্রথমে ধরতেই পারেনি, সেটি বুঝে ফেলেছিলেন লিটন কুমার দাস। দর্শক, ক্রিকেট মাঠে একজন উইকেট কিপারের এই বৈশিষ্ট্যগুলো তাকে আরও উঁচুতে নিয়ে যেতে সাহায্য করে, যেমনটা দেখা গেল লিটন কুমার দাসের ক্ষেত্রে। শুধু আজই নয়, ক্রিকেট মাঠে বিশেষ করে যখন তিনি টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব করেন, তখন এমন ছোট ছোট পরিকল্পনা প্রায় দেখা যায় তার কাছ থেকে, যেমনটা গতকাল প্রয়োগ করলেন পাকিস্তানের বিপক্ষে। তবে মাঠে তার কথা চেয়ে বাকি সদস্যরা অধিনায়কের কথাকে বেশি প্রাধান্যতা দিয়েছেন। এটি কিছুটা অবাক করেছে সবাইকে, বিশেষ করে প্রথমবার লিটন কুমার দাসের অনুরোধে কেউ এগিয়ে না এলেও মেহেদী হাসান মিরাজ বলার সঙ্গে সঙ্গে তামিম স্লিপে চলে আসেন। এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম 9 ওভারে কোনো উইকেট না হারালেও পরে চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নাহিদ রানার তোপে পড়ে মাত্র 114 রানে গুটিয়ে যায় সফরকারীরা। দর্শক, মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম একাই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন। দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই প্রশ্ন থেকেই যায়, ক্যাপ্টেন আসলে কে, মেহেদী হাসান মিরাজ নাকি লিটন কুমার দাস? একটি ঘটনা যেন দেখিয়ে দিল, ফিল্ডিং সেট আপে ভুল করলে উইকেটের পেছন থেকে সেটি ঠিকভাবে বুঝিয়ে নেওয়ার ক্ষমতা লিটন কুমার দাসের আছে। তো দর্শক, আপনারা কি মনে করেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।